জীবনের এই প্রথম আমি কোনো হাসপাতালে মারা গিয়েছি। বিশ্বাস করেন আমি মারা গিয়েছি। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে ফুল ভিডিওটা দেখেন। আমি মারা গিয়েছি। আমাকে দাফন-কাফন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সমস্ত কিছু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমার বাংলাদেশি কলিজার টুকরার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। আমি একটি সময় প্রবাসে থাকতাম। তো এখন আমি বর্তমানে বাংলাদেশে আসছি। এই না আমি প্রবাসের নামটা ভুলে যাব। কারণ আমি ওইটা আমার কর্ম ছিল। ওইখানে ওই জায়গাটাকে আমি সম্মান করি। কিছু মানুষ আছে বাংলাদেশে আসার পরে মানে বিদেশে কাজ করতো সেটা বলতে চায় না ভিডিওতে। তো আমি কিন্তু সেই টাইপের মেয়ে না। আগের থেকেও বলছি, আমি যখন বাহিরে থেকে ভিডিও বানাইছি তখনও চাইলে আমি ভিডিও এভাবে সেভাবে বানাইতে পারতাম। কিন্তু সেগুলো করিনি। আমার যেটা বাস্তব জীবন সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আমার সেই চ্যানেলটা এক শকুনের হাতে দিয়েছিলাম। শকুন হচ্ছে খেয়ে ফেয়ে একদম লুটে-পুটে শেষ করে দিচ্ছে। এখন আমার এটা নতুন চ্যানেল গ্রামীণ বলক ভিডিও। গ্রামীণ বলক বলক ভিডিও না, শুধু গ্রামীণ বলক লিখলেই সার্চ দিলে পেয়ে যাবেন। এই চ্যানেলটা একদম পারফেক্টভাবে খোলা হয়েছে আমার বোন জামাইকে দিয়ে। ইনশাআল্লাহ আশা রাখছি এই চ্যানেলটায় টিকে থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও অনেকবার চ্যানেল খোলা হয়েছে, নষ্ট হয়ে গেছে। যদিও ২ টাকাও এইখান থেকে ইনকাম করতে পারিনি, যেটা সত্য কথা। তো এবার অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি। এই যে আমি মারা গিয়েছি দেখছেন না? আমি মারা গিয়েছি। একটা হাসপাতালে ভাই গিয়েছিলাম বোনরে, কি বলবো মিম হাসপাতাল। এক পরিচিত লোক নিয়ে গেছে সেইখানে। আরে আমার জীবনটা তেজপাতা করে দিছে। ডাক্তার আসার কথা ১০টা বাজে, সেই ডাক্তার এসেছে সন্ধ্যা ৩টা বাজে। তাহলে আমি কি সেইখানে বেঁচে আছি? এখনও বেঁচে আছি? এটা হচ্ছে হাসপাতাল, বুঝছেন নি? ঢাকা পপুলারে দেখাইছি, তারপরে কুমিল্লা টাওয়ারে দেখাইছি। কুমিল্লা বিভিন্ন হাসপাতালে গিয়েছি, সবগুলোর নাম আসলে আমার এত মনে নাই। গেছি আর আইছি, টাকা দিছি, চিকিৎসা করাচ্ছি, পরীক্ষা করছি। তো সেই রিপোর্টগুলো এখানে মানে এখন যে আমি মিম হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি সেগুলোর রিপোর্টগুলো এখানে দেখানো হবে। তো এই হাসপাতালটার আমি বদনাম বলছি না, কিন্তু এরকম করে যে হাসপাতালও চলে, মানে লোকাল গার্মেন্টস আছে না, লোকাল গার্মেন্টসে যেরকম চাকরি করতে গেলে মানুষ বসে থাকে হাসে খেলে, মানে ডিউটি শেষ করে কোনো মতে দিনটা শেষ করে মাস শেষে বেতনটা ঠিকই নেয়। তো সেই রকম হচ্ছে এই মিম হাসপাতাল। হ্যাঁ, তো আমাকে হয়তো কেউ আবার অভিযোগ করতে পারেন বা আমাকে গালি দিতে পারেন যে আপনি হাসপাতালের বদনাম বলছেন কেন। আমি ২ দিন গিয়েছি, মানে ২ দিন এই হাসপাতালে আমি গিয়েছি। এখনও আমার সেখানে চিকিৎসা চলতেছে, কিন্তু আমি আর যাব না। বলছি, কানে ধরছি। আমি যেন আল্লাহ যেন আমাকে ওই হাসপাতালে আর না নেয়। মানে এমন একটা অবস্থা। এটা হচ্ছে হাসপাতাল, বুঝছেন? হাসপাতালে ডাক্তাররা দৌড়াদৌড়ি করবে। আমাকে হচ্ছে ১-৪ রুমে রেখে ডাক্তার পালায়ে গিয়েছে। হ্যাঁ? আমি একা একাই যে ভিডিও করছি, কেউ নাই। দেখছেন তো? এখানে হচ্ছে আমাকে একচাই করানো হবে। তো আমার হাজব্যান্ড ছিল আমার সঙ্গে। উনি হচ্ছে ভিডিও এগুলো করতে চায় না। তো আমাকে যখন শোয়ানো হয়েছে হয়তো সেই মুহূর্তটা আর ভিডিও করতে পারিনি। কারণ আমি তো নিজেই ভিডিওগুলো শ্যুট করছি একটু, একটু করে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার পরীক্ষার রিপোর্টগুলো দেখতেছে, মানে কি, কি আসছে। যদিও কচুর মাথাটাও আসে নাই। আসছে একটা সমস্যাই আসছে, সেটা আসলে সমাধান একটাই, অপারেশন। তো আমি রোগ নিয়ে হাসতেছি। কথায় আছে পৃথিবী থেকে হেসে খেলে বিদায় নাও। আল্লাহর বান্দা যদি সহি বান্দা হয়ে থাকি। তো সেই জন্য আসলে এতটা যে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এই সেই এত কিছু নিয়ে ভাবি না। যখন আমার দিন শেষ হয়ে যাবে, আমার চলে যেতে হবে, এটা আমরা সকল মানবজাতি বিশ্বাস করি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আমার রোগের নামটা আসলে কি বলবো, মানে আমার হচ্ছে একটা অপারেশন করা লাগবে। অপারেশনটা করলে আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ, তো যাই হোক, অপারেশনটা আমি এখন আর করতে চাইতেছি না। তো দেখি আল্লাহ আমাকে কি করে। এক আল্লাহর উপরে ভরসা রাখছি। আর নিজে কিছু মানে ডাক্তাররা যেভাবে বলছে, এই যে একচাই রুম, এইখানে আমাকে একচাই করানো হবে। ডাক্তার নাই ভাই, বিশ্বাস করেন আমাকে ৩ বার একচাই করা হয়েছে। মানে এইখানেই ৩টা বার একচাই করেছে। একবার বলছে আমার জামার পুঁতি উঠছে। আমি এই হাসপাতালে প্রথমে দেখছেন আমি একটা ড্রেস পরা, এই ড্রেসটা হাসপাতালে যাইয়া কিনে আনছি। মানে আমি একটা মেক্সি পরে গেছিলাম। আমি তো মেক্সি পরি। তো আমার খুব ভালো ভালো মেক্সিও আছে, দামি দামি মেক্সিও আছে। তো মেক্সি পরেই আমি মাঝে মধ্যে হচ্ছে বাইরে চলে যাই, বোরকা থাকে সমস্যা কি। তো মেক্সিটাই ছিল পাথর ছিল।
তো বলছে পাথরগুলো উঠে গেছে, এখানে ধরা যাবে না। সেটা ঠিক আছে, সমস্যা নাই, এটার জন্য আমি তাদেরকে সেলুট দিই। তারপরে আমি কি করব, হাসপাতাল থেকে হচ্ছে মার্কেটে যাই, একটা থ্রি পিস আনি খুব তাড়াহুড়ো করে 1000 টাকা দিয়ে। আমার গায়ে যেই থ্রি পিসটা ছিল প্রথম অংশতে, তো এই থ্রি পিসটা হচ্ছে আমি 1000 টাকা দিয়ে ওইখানে কিনে পরে আবার হচ্ছে আমাকে এক্সরে করানো হয়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে তত সুন্দর করে গুছায় গাছায় ভয়েস দিতে পারি না, ভিডিও বানাইতেও পারি না, তত সুন্দর করে এডিটিংও করতে পারি না। সব কিছু মিলে যদি আপনারা আমাকে একটু মানায় নেন তাহলেই ভালো হবে। যে সকল ভাই বোনেরা হচ্ছে প্ল্যাটফর্মে আছেন, ইউটিউবে, ফেসবুকে, আমি একটা ফেসবুক পেজও খুলবো ইনশাল্লাহ। দেখি না ইউটিউবটাই আমার ভালো লাগে কাজ করতে, মানে ভিডিও বানাইতে, ভয়েস দিতে, সব কিছু মিলাই ইউটিউবে আমি থাকি বেশি। তো বাংলাদেশে আসার পরে সেরকম করে নেট আসলে কিনি না, সেই কারণে ভিডিও বানাই না। আর নেট কিনতেও তো পয়সা লাগে, তাই না? ডাক্তারকে টাকা দিব না, এদিকে এমবি কিনবো না, নিজে খাবো, কি কম। বাংলাদেশে আসার পরে শুধু ডাক্তারের পিছনেই টাকা যাচ্ছে, শুধু ডাক্তারের পিছনে। আমি যে কত হাজার বার, মানে 9 মাস হয়েছে আমি বাংলাদেশে আসছি, 9000 বার মনে হয় আমি ডাক্তারের কাছে গিয়েছি। তো আমি তো আগে ভিডিও বানাইতাম না, এখন হচ্ছে এই চ্যানেলে নতুন করে আমার ভিডিও যাবে। ভিডিওগুলা এখানে হচ্ছে আমি প্রথমে মুখ ডেকে ভিডিওটা করছিলাম, আর ওইখানে খুব শব্দ ছিল, প্রচুর শব্দ ছিল। যদিও এসি আছে, এসিটাও মানে ঠগর বগর, ওই যে দাঁত ভাঙ্গা কিছু মানুষ আছে না, কথা কইলে দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায়, তো